দাজ্জালীয় একটা শাসন আসতেছে। দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে, সে সমস্ত মানব জাতিকে বোঝাবে যে সেই খোদা। সে অনেক ভেলকি দেখাবে, মানুষকে তার দিকে টেনে নিয়ে আসবে। এমনকি সে এক হাতে জান্নাতে এক হাতে জাহান্নাম নেবে। আমি যে বলেছেন যে তার জান্নাতে প্রবেশ করবে ওটাই তার জাহান্নাম, আর যে তার জাহান্নামে প্রবেশ করবে সেটাই হচ্ছে জান্নাত। তাহলে পুরো বিশ্ববাসীকে আল্লাহ থেকে দূরে সরিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডে রূপান্তরিত করার একটা তৎপরতা চলছে। লক্ষ্য করতেছেন না? এটা মূলত আপকামিং যে দাজ্জালীয় সভ্যতার ভবিষ্যৎবাণী নবীজি করেছেন, এই দিকেই ওয়ার্ল্ড যাচ্ছে, আস্তে আস্তে দিকে যাচ্ছে। তবে নবীজি এটাও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উম্মতের মধ্যে একটা তরিফা, একটা দল, কিছু মানুষ সবসময় হকের উপর অটল থাকবে, কিন্তু তাদের সংখ্যা হবে খুব কম। কারণ আমাকে আপনারাই বলেন যে হকের উপর অটল থাকতে হলে আমার সেই জ্ঞান লাগবে কি লাগবে বলেন? যে জ্ঞান আমাদের পিতাকে শেখানো হয়েছে। দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু প্রতিভা আছে, সৃজনশীলতা আছে না? একটা বুদ্ধিদীপ্ত একটা ধারণা মানুষের ভিতরে কাজ করে। এটা কোথেকে আসে জানেন? আমাদের পিতার ডিএনএ থেকে আসছে। আমাদের পিতার ডিএনএ থেকে। আমরা কিন্তু সবাই তার সন্তান। এরপরে পৃথিবীতে মানুষ পাপাচারে যখন লিপ্ত হলো প্রচন্ড রকম, তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন এবং তিনি প্রায় 950 বছর দাওয়াতের কাজ করলেন, 40টা বা 80টা পরিবার ইসলাম করেছে। তখন আল্লাহ পাক এই মুমিনদেরকে বাদ দিয়ে সবাইকে দাওয়াত করে দিলেন, ধ্বংস করে দিলেন। মানে আমরা যারা পৃথিবীতে এখন বেঁচে আছি, যে আপনি আমি, আমাদের নাম আমি জানি না, আমরা যারা বেঁচে আছি আমরা কিন্তু কোনো না কোনোভাবে ওই 40 বা 80 পরিবারের সন্তান। আমরা আত্মীয়, কিন্তু আমরা সবাই কিন্তু আত্মীয়, জানেন? 40টা বা 80টা পরিবার বাদ দিয়ে বাকি সব মানুষকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে। ঘটনা জানেন না? 40 বা 80টা পরিবারকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহ পাক ধ্বংস করেছেন ওই মহাপ্লাবনে। তাহলে এখন এই বিশ্বে যত মানুষ আছে তারা কয়টা পরিবারের সন্তান? ওই 40-80। আমরা কোনো না কোনোভাবে একে অপরের আত্মীয়। মুসলিম অমুসলিম সবাই, মুসলিম অমুসলিম সবাই।